দুর্গাপুরে প্রথমবার ব্যাংককের সর্ববৃহত্তম বৌদ্ধ মন্দির ওয়াট অরুণ মন্দির এবার স্থাপিত হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। চোখ ধাঁধানো 150 ফুটের গগনচুম্বী ওই মন্দির দেখতে এবার পুজোয় চলে আসুন দুর্গাপুরে। দুর্গাপুরে বিগ বাজেটের দুর্গাপুজোয় এমনই বিশাল আকারের কারুকার্যে ভরা মণ্ডপ গড়ে নজর কাটতে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। লক্ষ লক্ষ সামুদ্রিক শামুক ঝিনুক দিয়ে কারুকার্যে ভরে উঠছে সমগ্র মণ্ডপ। পুজোর বাজেট 60 লক্ষ টাকা। শিল্পাঞ্চলে বিগ বাজেটের একাধিক পুজোর মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো। কি থিম থাকছে? অগ্রণী সাংস্কৃতিক পরিষদে এই বছরে 58তম বর্ষ। এই বছরে থিম হচ্ছে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। এত বড় প্যান্ডেল দুর্গাপুরে এখনো পর্যন্ত হয়নি, তো সেটা একটা দর্শকের কাছে হয়তো আকর্ষণীয় হবে বলে মনে হচ্ছে। কিরকম বাজেট রয়েছে? আমাদের ওভারঅল পুজোর বাজেট নিয়ার অ্যাবাউট 60 লাখ। প্যান্ডেলের হাইট আপাতত যেটা হয়েছে প্রায় 150 ফুটের কাছাকাছি, আর চওড়াটা আমাদের আছে 120 ফুট। পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর তথা জেলা সহ আশেপাশের জেলার মানুষ অগ্রণীর পুজোয় নিত্য নতুন অবাক করা থিম দেখার অপেক্ষায় থাকে প্রতি বছরে। এবছর তাদের পুজো 58তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুরের মধ্যে এই প্রথমবার বিশাল আকারের মণ্ডপ দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব সংলগ্ন বেনাচিতি হাই স্কুলের ময়দানে গড়ে উঠছে ওই মণ্ডপ। বাঁশ, কাঠের বাটাম, কাপড় সহ শামুক ঝিনুক দিয়ে নকশার কাজ চলছে জোর কদমে। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ডের চাও ফ্রাই নদীর পাশে রয়েছে ওই ওয়াট অরুণ মন্দির। বৌদ্ধ দেবতা অরুণের নামই সেই মন্দির। থিমের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ। মণ্ডপের সাথে মানানসই প্রায় 15 ফুটের দুর্গা প্রতিমা গড়ে তোলা হচ্ছে। প্রতিমা গড়ছেন দুর্গাপুরের সুখ্যাত শিল্পী অরুণ পাল। পুজোর 4 দিন মণ্ডপ থেকে ভোগ বিতরণ করা হয়। তাদের পুজো গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। গত বছর তাদের পুজোর থিম ছিল রাজস্থানের হাওয়া মহল। বিগ বাজেটের পুজোর পাশাপাশি সারা বছর তাদের সমাজ কল্যাণমূলক কার্যকলাপ প্রশংসনীয়। কমিটির সদস্যরা সারা বছর সামাজিক কাজের সাথে লিপ্ত থাকেন। দুস্থ পরিবারের কেউ মারা গেলে সৎকার্যে আর্থিক সহযোগিতা, দুস্থ পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানো সহ একাধিক কার্যকলাপে প্রায় প্রতিদিনই তারা নজির গড়ছে। প্রতি বছর পুজোয় সেরা সেরা সম্মান পেয়ে থাকে ওই পুজো কমিটি। তাদের এই বছরের থিম ও দর্শনার্থীদের মুগ্ধ করবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। এই থিমের পুজোর পাশাপাশি দুর্গাপুর স্টিল টাউনশিপের মহিষকাপুর এলাকায় রাজীব গান্ধী ময়দানের পাশে তাদের আরাধ্যা দেবী মহিষমর্দিনীর মন্দির আছে। সেখানেও পূজিত হন দেবী দুর্গা, যা অনেকেরই অজানা। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।